18টি মহাপুরাণের মধ্যে অন্যতম হল গরুড় পুরাণ, যার অধিষ্ঠাতা দেবতা বিষ্ণু। এখানে নারায়ণ এবং তার বাহন ও পক্ষীরাজ গরুড়ের মধ্যে ধর্ম কর্ম সংক্রান্ত কথোপকথন তুলে ধরা হয়েছে। সাধারণত ব্যক্তির মৃত্যুর পর আত্মার সদ্গতি কামনা করে 13 দিন পর্যন্ত এই পুরাণ পাঠ করা হয়। কিন্তু গরুড় পুরাণে শুধুমাত্র জন্ম, মৃত্যু, স্বর্গ, নরকই নয়, বরং জ্ঞান, বিজ্ঞান, নীতি, নিয়ম, সাফল্য, সুখ সংক্রান্ত বিষয়েও আলোচিত হয়েছে। ব্যক্তিকে ভালো কর্ম করার অনুপ্রেরণা দেয় গরুড় পুরাণ। পাশাপাশি এই পুরাণে একটি মন্ত্রের উল্লেখ রয়েছে, যা নিয়মিত জপ করলে ব্যক্তিদের রোগ মুক্তি ঘটে এবং দীর্ঘায়ু লাভ করে। পাশাপাশি আর্থিক অনটন থেকেও মুক্তি পাওয়া যায়। এই মন্ত্র জপ করার নিয়ম জেনে নিন এখানে। তবে তার আগে জেনে নেওয়া যাক ব্যক্তি কোন কোন কারণে দারিদ্র, দুঃখ, কষ্টে শিকার হয়ে পড়ে। নাম্বার 1, গরুড় পুরাণ অনুযায়ী যে ব্যক্তি অন্যের জমি বা সম্পত্তি দখলের চেষ্টা করেন তার জীবনে কখনো সুখী হন না। লক্ষ্মীও এমন ব্যক্তি থেকে রেগে যান। এছাড়াও অসহায় ও দরিদ্র ব্যক্তিকে শোষণ করে যারা অর্থ উপার্জন করে তারাও ধীরে ধীরে কাঙাল হয়ে যান। নাম্বার 2, গরুড় পুরাণ অনুযায়ী যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না সেখানে লক্ষ্মী বাস করে না। তাই ঘর পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। আবার রাতে শুতে যাওয়ার আগে রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করা উচিত। রান্নাঘরে এঁঠো বাসন পড়ে থাকলে লক্ষ্মী ক্ষুব্ধ হন। নাম্বার 3, গরুড় পুরাণ অনুযায়ী রাগী ব্যক্তি জীবনে কখনো সুখী হয় না। যার কথায় কথায় চেঁচামেচি করে, স্ত্রী সন্তানের ওপর রাগ করে, তাদের পরিবারে সবসময় দারিদ্র্য থাকে। 4, পা ঘষে চলার অভ্যাসকেও অশুভ মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা পা ঘষে চলেন তারা জীবনে কখনো উন্নতি করতে পারেন না। আবার এদের দাম্পত্য জীবন সুখী হয় না। জীবন সঙ্গে সঙ্গে মনোমালিন্য লেগেই থাকে। গরুড় পুরাণে দারিদ্র্য দূরীকরণের মন্ত্রের উল্লেখ পাওয়া যায়। এই মন্ত্র জপ করলে আর্থিক অনটন দূর হয় এবং ব্যক্তির জীবন ধনধান্যে ভরে যায়। এই মন্ত্রটি হল ওম জুং সং। এর পাশাপাশি এখানে শ্রী বিষ্ণু সহস্রনাম মহিমার উল্লেখ করা হয়েছে। 6 মাস পর্যন্ত এই পাঠ করলে সমস্ত ধরনের আর্থিক সমস্যা দূর হয়। দীর্ঘায়ু লাভ ও রোগ মুক্তির জীবনযাপনের জন্য গরুড় পুরাণে বিষ্ণু সঞ্জীবনী মন্ত্রের উল্লেখ রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কোনো সিদ্ধ ব্যক্তির সান্নিধ্যে এই মন্ত্র উচ্চারণ করা উচিত। আবার সর্বদা জগৎ কল্যাণের জন্য এই মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হল যক্ষী ওম উট স্বাহা। তবে সমস্ত নিয়ম জানার পর এবং কারো নির্দেশে এই মন্ত্র জপের পরামর্শ দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, জানে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। ধন্যবাদ।